নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই গরমের জন্য আজ আমি নিয়ে এসেছি দই লস্যি, আর এটা শরীরকে ঠান্ডা রাখতে উপকার করে। আর এটা সবাই বানাতে পারবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, খুবই টেস্টি হয়। চলুন দেখে নিন আমি এই দই লস্যি কীভাবে বানাই। আর এটার টেস্টটা একেবারে দোকানের মতো হবে। তো এই রকম দোকানের মতো টেস্টি দই লস্যি বানানোর জন্য অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ না করে। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা মশলা বানাবো। এখানে আমি গোটা জিরে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর শুকনো কড়াইতে এই জিরেটা ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে জিরেটা কালার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন খুব সুন্দর কালার এসেছে জিরের মধ্যে। আর এটা গ্যাস অফ করে আমি এই জিরেটা গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার লস্যিটা বানাবো, তার জন্য আমি বাটির মধ্যে 1 বাটি টক দই নিয়েছি। আমি এখানে 2 গ্লাস দই বানিয়েছিলাম, দই লস্যি, তো সেই হিসাবে আমি সব কিছু নিয়েছি। দইটা পুরোটাই আমি একটা মিক্সির বড় জারে নিয়ে নেব। আর এর মধ্যে আরও কিছু কিছু উপকরণ দেব, যেমন আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। আর আপনারা চাইলে 2 চামচের বদলে 3 চামচও দিয়ে নিতে পারেন। আর কাছে যদি খোয়া থাকে তো খোয়াও দিতে পারেন, তো গুঁড়ো দুধ দিলেও হবে, এটা হাতের কাছে সব সময় পাওয়া যায়। এবার স্বাদ মতো চিনি দিয়ে নেব। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করছি 2 গ্লাস লস্যির জন্য। এবার মিষ্টিটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আপনারা। এবার আমি কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে দিলে ভালো হয়, তারপর দিয়ে নিলাম এর মধ্যে। আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, সাদা লবণ দিলাম আর 1/2 চামচ, আর এখানে 1/2 চামচ আমি বিট লবণ দিয়ে নিলাম। তারপর ফ্রিজের জল দিয়ে নেব। এখানে আপনারা চাইলে বরফের টুকরোও দিতে পারেন। তো জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাজুও দিয়ে নিতে পারেন। এবার মিক্সি জার বন্ধ করে ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লস্যি, দই লস্যি। তো 2 গ্লাস নিয়েছি, আর এই লস্যিটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। খুবই টেস্টি হয়, একবার এইরকমভাবে ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর হয় খেতে। আর গরমের দিনে এরকম যদি লস্যি থাকে তো আর বলার নেই, শরীর ঠান্ডা হবে আর খুবই উপকার হবে। এবার লস্যির উপরে আমি বরফের টুকরো দিয়ে নিচ্ছি। তো একটাতে 2 টুকরো দিয়েছি, একটাতে 1টা টুকরো দিলাম। এবার আমি যে ভাজা জিরেটা বানিয়েছিলাম এই লস্যির উপরে ছড়িয়ে দেবেন। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতে খুবই টেস্টি হয়, দোকানে এরকমভাবে দেওয়া থাকে। তো এটা দেওয়ার পর আপনারা চাইলে এখানে বিট লবণও হালকা দিয়ে নিতে পারেন, তো আমি দিলাম না, এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করলাম। তো ড্রাই ফ্রুট আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও ভালো লাগবে যখন মুখে লাগবে লস্যিটা খাওয়ার সময়। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, দই লস্যি একেবারে রেডি। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দারুণ লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।